ডাক দিয়ে কই, হে স্বামী, ভালো করে বলো, আমি যা চাইবো তাই দিবা? বলে হ্যাঁ। এইবার স্ত্রী পরীক্ষামূলক বলে, ও স্বামী আমার, আমি যদি চাইলেই দাও, দেরি না করো তো আমার 3 তালাক দিয়ে দাও। কয় তালাক? স্বামী খুশি? স্বামী বলে, এটা তো দেওয়ার জন্য বলি না। বলে, ওয়াদা করছো যা চাইবো তাই দিবা, দাও, তালাক দাও। দুইজনের ভেতরে মৃদু তর্ক শুরু হয়ে গেল। সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে যাইয়া হঠাৎ স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়া পা ভেঙে গেছে। নুজহাতুল মাজালিসের মধ্যে ধৈর্যের বয়ানে ঘটনা আছে। ওই আল্লাহর বান্দা যখনই পা ভেঙ্গে চিৎকার শুরু করে, আল্লাহ তুমি আমারে মুসিবত থেকে বাঁচাও। স্ত্রী হাতটা ধইরা বলে, নবীর দরবারে যাব না, বাড়ি লও। বাড়িতে যাইয়া স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আমি যে তালাক চাইছিলাম সে কথা উড্ড করে নিলাম, তালাক লাগবে না। স্বামী বলে, বিবি চাইলা কেন, আবার চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন? এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি কি রাসূলের হাদিস শুনো নাই? রহমতের নবী বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যারে বেশি আদর করে, মোহাব্বত করে, তারে মুসিবতের পরীক্ষা নেয়। আমি আমার বাবার ঘর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি খেদমত করার জন্য। এত বছর তোমার সংসার করলাম, একটা দিন কোনো মুসিবত দেখলাম না, কোনো কান্না নাই, হা হুতাশ নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই ওখানে আল্লাহর রহমত নাই। এজন্য কইছি ঘরে থাকবো না, যেখানে রহমত নাই ওখানে আমিও নাই। কিন্তু আল্লাহর কুদরত, যখন তুমি রাস্তার মাঝে গিয়া পড়ে গিয়া পাটা ভেঙে ফেলেছো, তখন তোমার কান্না শুরু হয়েছে। মুসিবত এসে গেছে। মুসিবত যেখানে আছে রহমতও সেখানে আছে, আমিও সেখানে আছি। এ কারণে তালাক চাইয়া আবার ফিরায় নিয়েছি। আর আমরা সামান্য একটু মুসিবতে পড়লে আল্লাহরে শুদ্ধা গালি দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ বলেন, আমি পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষা করিয়া তোমার ইমানটা তাজা করব, যাচাই করব। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য 2 জিনিস লাগবে, ধৈর্য আর নামাজ। আমাদের ধৈর্য নাই, নামাজও নাই, এ কারণে সাহায্য চাইও আমরা পাই না। যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইছেন, আল্লাহ তাদেরকে দিয়েই দিছেন, কঠিন ভাবে দিছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছেন, আল্লাহ নগদ দিয়া দিছেন, বাকিতেও দেন নাই। এ দুনিয়ায় আল্লাহর এক বড় দুশমন, নাম হলো ফিরআউন। জানেননি তার স্ত্রীর নাম কি? জোরে বলেন। ও আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। ও পর্দার আড়ালের মা, এ জমিনে বড় বেঈমান আল্লাহর নামের দুশমন এমন ফিরআউন। কোরআনে যেই ফেরাউনের এত নাম চলে আসছে, এই ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে সংসার করতে গিয়া আল্লাহ তাআলা আসিয়ার এমন ভাবে কবুল করে ফেললেন। আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। আরো আস্তে করে বলেন। কেমন নারী! ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জানেরা, আপনারা কি পারবেন না একজন ভালো নারী হবেন? ও যুবক বাবারা, আমি তোমাদেরকে যতই বয়ান করি, আমি কিন্তু এই কথা বলি না আমার মতো টুপিওয়ালা বড় হুজুর হয়ে তসবিহ হাতে নাও, স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও, আমি এ কথা কিন্তু বলি নাই। আমি অন্তর থেকে বলি, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের দরকার, আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের দরকার, আদর্শবান ডিসি, এসপি, ওসির দরকার। আজ আমার দেশের প্রত্যেকটা
একটা থানা জেলার ওসি ডিসি এসপি যদি 5 বেলার নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। অতএব তুমি ডাক্তার হও, দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক তোমাদের চোখের সামনে কি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজও পড়ে নাই? বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করো, কয়দিনের আশা পূরণে গুনার পথে দৌড়াবা? মনের শখ মিটাইয়া, মনের আশা পূরণে কত গুনাহ করেছো। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে তুমি দাড়ি রাখবা না, রাখো নাই। আর কয়দিন, এখনো কি আশা পূরণ হয় নাই? বলো যুবক বাবারা, আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? বলো আর কতদিন সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে? বলো আর কতবার নামাজ বাদ দিলে আশা পূরণ হবে? এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? এমন কোনো দিন নেই যুবকের লাশের খবর নাই। পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ওই মহামারী করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে যুবকের লাশ। মাত্র কয়েক মাস আগের ঘটনা, বিদেশ